হ্যালো গাইস, তো এটা আমাদের দীঘাতে ডে 2। আমরা সকালবেলা উঠে রেডি ফেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা এবার যাচ্ছি যে তাজপুরের দিকে। তো দেখি তাজপুর এমনি জায়গাটা খুব ফাঁকা ফাঁকা, আমি আগেও একবার গেছি। তো দেখি কি আছে না আছে, একবার ঘুরে আসি। ওয়েদার তো মেঘলা, রোদও সেরকম নেই, জানি না কি হবে। তাও একটা ছাতা ক্যারি তো অবভিয়াসলি করতে হবে, কারণ বৃষ্টির তো পূর্বাভাস রয়েইছে। তো যাই এখন দেখি, আর আপনাদেরও দেখাই তাজপুর গিয়ে কি করি না করি। আর এই হচ্ছে আজকে আমাদের আউটফিট। দেবলিনা কি একটা ওয়ান পিস পরেছে, আর আমি এরকম একটা পরেছি আর কি। তো যাই, ঘুরে দেখি কেমন জায়গাটা লাগছে। চলে পড়েছি টোটোতে, আমরা তাজপুর যাচ্ছি। হ্যাঁ, ওখানে ভাবছি একটু লাঞ্চ খাওয়া দাওয়া করে তারপর ফেরত আসবো। তো এটাই আপাতত প্ল্যান। আর দীঘাতে মানে সত্যি বলতে গেলে আজকে রবিবার, বিভৎস মানে ভিড় আর হাইপ, আর টোটোরও রেট খুব বেশি আজকে। কিন্তু ঘুরতে এসেছি তো যেতে হবেই, একটু ঘুরে দাঁড়ালেও ভালো লাগে। তো যাচ্ছি আপাতত তাজপুর। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখনো যাচ্ছি তাজপুরের দিকে। আর এই রাস্তাটা তো খুব সুন্দর, মানে সাইডে পুরো সমুদ্র, আর খুব সুন্দর আর ওয়েদারটাও ঠিকঠাক, মানে মেঘলা মেঘলা রয়েছে। খুব ভালো লাগছে ব্যাপারটা আজকে। আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর আজকে ওয়েদারটা খুব ভালো, ওয়েদারটা খুব সুন্দর, রোদ নেই। তো আমার এরকম ওয়েদারই ভালো লাগে। আর এই সাইডে সমুদ্র দেখতে দেখতে আর কি যাচ্ছি। রাস্তাটা তো অপূর্ব, খুব সুন্দর লাগছে। এই আর কি, যাই তাজপুরের দিকে ঘুরি আস্তে আস্তে। আমরা চলে এসেছি কোথায়? তাজপুর বিচে। অসাধারণ বিচটা, অনেক ফাঁকা ফাঁকা বিচটা লাগছে। দীঘার থেকে তো অনেক ফাঁকা বিচটা, আর ওয়েদারটা ব্যাপক, মানে রোদ নেই আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। অসাধারণ একটা ওয়েদার। তো এই হলো পুরো বিচটার একটা ভিউ, মানে কেমন অসাধারণ লাগছে বিচটা। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, দারুণ দারুণ মানে। আর ওইদিকে মানে জানি না ক্যামেরা কতটা আসছে, এই জায়গাটা পুরো নীল আকাশ, এই জায়গাটা একটু ক্লাউডি, আবার ওই জায়গাটা নীল। অসাধারণ ওয়েদার, দারুণ। আমার তো মানে একবারে মন ভরে গেল এখানে এসে। এবার যাই একটু সমুদ্রের ধারে, ওই যাই। সমুদ্রে এসে আর সমুদ্রের জল পায়ে না লাগালে ঠিক হয় না। তো যাই সমুদ্রে একটু পায়ে জল লাগাবো। এখন এই যাচ্ছি সমুদ্রের দিকে হেঁটে হেঁটে। যে দেবলিনা আমাকে আবার ডিমান্ড করেছে যে ওকে কিছু ফটো তুলে দিতে হবে, যেহেতু ওয়েদারটাও ভালো, সব ভালো। তাও সঙ্গে করে তো সবসময় ছাতা ক্যারি করতেই হয় আমাদের, রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে পুরো জায়গাটা। অনেকদিন সেরকম কোথাও বেড়াতে যাইনি, একটা মানে বিজি স্কিডিউলের মধ্যে চলছিলাম। তারপর এরকম একটা রিফ্রেশিং ওয়েদার, রিফ্রেশিং ল্যান্ডস্কেপ, মন তো ভরে গেল হয়েছে, দারুণ লাগছে। আমি অরিত্রকে বললাম চলো তাজপুরে চলো, খুব সুন্দর জায়গা, ফাঁকা ফাঁকা। তো দীঘার মতন অত কনজেস্টেড নয়, ঘিঞ্জি নয়, মানুষ অত নেই, ক্রাউডেড নয়। ঠিক আছে, এখানে চলো, বেশ সুন্দর লাগবে। আর রাস্তাটাও আস্তে আস্তে মানে আসার সময় খুব ভালো লাগছিল, দারুণ, একদম বিগ থামস আপ। এখন এই জলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু সমুদ্রের ঢেউয়ে আর কি। তো এরপর যাই একটু পর উপরে গিয়ে লাঞ্চ করার কিছু ব্যবস্থা করব। আপাতত তো দারুণ লাগছে। এখন কি জলে ভয় পাচ্ছে, বলছে অনেকটা জল, আমি ডুবে যাব। আমি বলছি যে ওইখানে যেতে, একদম ওইখানটায়, ওটা যেতে চাইছে না, বলছে এখানে অনেকটা ডুবে যাবো জল। আমাদের মোটামুটি ঘোরা শেষ হয়ে গেল। এখানে বেশ কিছু ফটোশুট সব হলো। এবারে যাচ্ছি দেখি লাঞ্চের দিকে, হয়তো কিছু লাঞ্চ করবো। ক্র্যাব খাবো ইচ্ছা আছে, এখানে অনেক ক্র্যাব পাওয়া যায়। আমি দেখলাম ও যে অনেক ক্র্যাব ঘুরে বেড়াচ্ছে, দেখি ক্র্যাব খাবো কিছু ভাবছি। আর আমার মনে হয় ওইগুলো খাওয়ার জায়গা নাকি বলতো, ওই যে উঠে উঠে গিয়ে, আমি ঠিক জানি না, বুঝতে পারছি না। ওই যে উপরে এরকম রয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওরকম জায়গাতে আমরা খেয়েছিলাম। তাহলে চলো ওইদিকেই যাই, ওখানে তাহলে খাবো, দেখি কি খাওয়ার ব্যবস্থা রয়েছে ওখানে। এরকম একটা ওয়েদার যদি ওখানে বসে খাওয়া যায়। আবার এই খাওয়ার টাইমে দেখছি আবার টুকটুক বৃষ্টি পড়ছে। মানে আমরা তখন ঘুরলাম, কোনো বৃষ্টি ফিষ্টি ছিল না,
ঠিক যখন ফেরার সময় যখন খেতে যাবো তখন এসে টুকটাক করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ ঠিক আছে, ঘোরাটা তো হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর বৃষ্টি আই থিঙ্ক পড়বে না, কারণ উপরে একটা কালো মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, এই কালো মেঘটার জন্য হয়তো বৃষ্টিটা পড়ছে। বাকি এমনি ওয়েদার ওইদিকে পুরো একদম ব্লু ব্লু স্কাই রয়েছে, ওই সমুদ্রের দিকেও ব্লু, আর উপরে একটা কালো মেঘ আছে, সেই জন্য হয়তো বৃষ্টিটা পড়ছে। যাই আপাতত খাবো, এইখানে খাবো লাঞ্চ, মানে এগুলো সব রেস্টুরেন্ট আর কি, ছোট ছোট রেস্টুরেন্ট মানে আর কি, হোটেল লাঞ্চের জন্য। তো আমরা এখানেই লাঞ্চটা করব। এই যে এরকম করে উঠে গিয়ে উপরে চেয়ারে, চলুন দেখি তাহলে কিভাবে কি ব্যবস্থা আছে এখানে। তো আমরা চলে এসেছি আজকে এখানে মানে লাঞ্চ করতে। আমরা অর্ডার দিয়েছি ভাত, ডাল, আলু ভাজা আর ক্র্যাব। ক্র্যাব বড় সাইজের একটা ক্র্যাব, ক্র্যাব হচ্ছে ফেমাস, তো সেজন্য বললাম আমি ক্র্যাব খাবো। ক্র্যাব ওটা দিয়েছি। এবারে জানি না বানাতে কতক্ষণ টাইম লাগবে, দেখি বানানো হয়ে গেলে নিয়ে আসবে, আর আমাদের দেখাবো যে প্রিপারেশন গুলো কেমন করলো। বাট পরিবেশটা বেশ ভালো লাগছে, সমুদ্রের ধারে বসে এইভাবে লাঞ্চ করতে। আমাদের এখানে কাঁকড়ার দাম অনেকই বেশি। তো আমাদের চলে এসেছে লাঞ্চ, এই যে দিচ্ছে ডাল, আর নিয়েছি এই যে কাঁকড়া আর ভাত, আলু ভাজা। হ্যাঁ দিদা দিদা, এই যে দিচ্ছে ডাল, কাঁকড়া, আলু ভাজা, এই দিয়ে আজকে আমাদের হবে লাঞ্চ। চলে যাচ্ছি, আর ওয়েদারটা তো হয়ে গেল ভালোই, আবার মানে ভালোই ছিল, রোদ উঠে গেছে আবার তো রোদ উঠে গেল। হ্যাঁ, আর আমাদের খাওয়া দাওয়া আজকে বেশ সুন্দর হয়েছে। গ্রিন ক্র্যাব না, গ্রিন ক্র্যাব তো পুরীতে খেয়েছিলাম। আমরা এখানে নরমাল, এখানে লোকাল ক্র্যাব খেলাম। তবে এখানকার সাইজ গুলো একটু ছোট গ্রিন ক্র্যাবের থেকে, পুরী মানে ক্র্যাবের থেকে। তো ঠিক আছে, খারাপ টেস্ট ছিল না, ভালোই টেস্টে ছিল। আমরা খেলাম, এবার আমরা ভাবছি একটু ডাব খাবো, দিয়ে ডাব খেয়ে চলে যাবো বাড়ি, মানে বাড়ি মানে হোটেলে। তো ভালোই ছিল, এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর ছিল। আর এই যে ফাইনাল ভিউ, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। থেকে নিচ্ছি মালাই কুলফি, এই যে দীঘার ধারেই মানে তাজপুরে বিচের ধারেই হয়েছে মালাই কুলফি, ওইখানে নিচ্ছি। আর এটা দেখি মালাই কুলফি কেমন হয়, এখানকার লোকাল মালাই কুলফি। দেবলিনা নিয়ে নিচ্ছে মালাই কুলফি। কি মনে হচ্ছে টেস্টটা কেমন? মোটামুটি, এবার ভালো লাগেনি, বুঝতেই পেরেছি ব্যাপারটা, টেস্টটা লোকাল তো বুঝতে পারছি না কিরকম হবে। আমরা টোটোতে উঠে পড়েছি, এবার আবার যাচ্ছি হোটেলের দিকে। আমি মালাই কুলফি খাচ্ছি একসাথে, বড় মুখে পড়ে খুব ঠান্ডা লাগছে। মালাই কুলফিটা মোটামুটি ছিল, মানে লোকালের তুলনায় ঠিকঠাকই ছিল, আর এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর ছিল। এখন আবার রোদ উঠছে, আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো রইলো, ভালো এনজয় করেছি। চলুন তাহলে হোটেলে ফেরত চলে যাই।